দীর্ঘদিন ধরে বনগাঁ থানার ঘাটবাউর এলাকায় এক গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বাগদার মামা ভাগ্নের এক যুবকের। গৃহবধূর পরিবার জানান, অভিযুক্ত যুবকের নাম তাপস অধিকারী। পরিবারের দাবি, গৃহবধূকে বিয়ে করার কথা বলে তার কাছ থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে চলে গিয়েছে তাপস। ওই জন্য 2 মাস আগে আত্মহত্যা করার চেষ্টা করে এই গৃহবধূ। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তখন তাপসের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছিল তারা। গৃহবধূর পরিবারের তরফে আরও দাবি, আজ সকালে ওই যুবক গৃহবধূকে খোঁজ করতে তার বাড়িতে আসে। পরিবারের সদস্যরা তাকে চিনতে পেরে আটকে রাখে। খবর ছড়িয়ে পড়তেই সেখানে জড়ো হয়ে যায় এলাকাবাসী। এরপরে যুবককে রাস্তার পাশের একটা লোহার পিলারে বেঁধে চলে বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনগাঁ থানার পুলিশ যুবককে উদ্ধার করে। তবে মারধরের কথা অস্বীকার করেছে গৃহবধূর পরিবারের সদস্যরা। তবে মারধর যে করা হয়েছে সে কথা কার্যত স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুজ্জামান মণ্ডল। যতটুকু জানতে পেরেছি, বাগদা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা মামাভাগ্নে গ্রাম থেকে একটা ছেলে আমার ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, গ্রামটার নামও ঘাটবাউর, কোনো এক ভদ্র মহিলার সঙ্গে তার অবৈধ কোনো সম্পর্ক ছিল, যেটা আমি সূত্র মারফত জানতে পেরেছি। এবং ওই মামাভাগ্নে সেই ছেলেটা এখানে এসেছিল ওই মেয়েটার খোঁজে আর কি, গোটার খোঁজে। তৎক্ষণাৎ এদের পরিবারের যারা বাকি সদস্য ছিল তারা ছেলেটাকে আটকায় এবং শুনেছি যেটা ওকে বসিয়ে রেখে কিছু চড়কিল ঘুষিয়ে এই সমস্ত মারা হয়েছে। এবং এদের এটা উচিত হয়নি, কারণ আইনের পথে চলবে। এদের উচিত ছিল তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে খবর দিয়ে তাকে পাঠানো, কিন্তু যেটা আমরা করেছি সেটা ওদের করণীয় ছিল। অলরেডি নিয়ে গেছে, খবর পাওয়ার সাথে সাথে নিয়ে গেছে। কতদিনের ধরে সম্পর্ক ছিল? এইটা তো এখন আমি অবভিয়াসলি আমার জানাও নেই, এটা সঠিক তথ্য আমি দিতে পারবো না, কিন্তু অবৈধ একটা সম্পর্ক ছিল। এবং যার ফলে আমি যেটা জানতে পেরেছি, ওই মেয়েটা মাঝে অ্যাসিডও খেয়েছিল এবং সে অলরেডি কলকাতা নীলরতন হসপিটালে ভর্তিও আছে। আজকে 6-7 মাস ওনার সঙ্গে আমার একটাই বৌমা আর একটাই ছেলে, 6-7 মাস আজকে ওর সঙ্গে যোগাযোগ ছিল। এবার যা ছিল ওর গয়না গাটি টাকা পয়সা নিয়ে গিয়েছে, বলেছে আমি তোমার নিয়ে বাইরে চলে যাব। ও নোয়া হয়ে গেছে। ও যেদিনকে বাইরে চলে গিয়েছে ওর নামে ছিমতোলাও আছে, ছিমতোলাও রয়েছে। এবার যেদিনকে চলে গেছে সেদিনকে আমার বৌমা 1 বোতল অ্যাসিড খেয়েছে, রাত তখন 2টো বাজে। ও এতদিন আমার থানায় ওর নামে কেস করা আছে। ওর একবার বলছে মামা ভাগ্নে, আর আজকে বললো গাড়াবুতায় বাড়ি। আমার বৌমা একদম মৃত্যুশয়, কখন চলে যাবে তার কোনো ঠিক নেই, ওর কোনো ঠিক নেই। বাড়ি নিয়ে এসেছিলাম, আপনাদের আমি দেখাতে পারছি না। এই যে বাচ্চা ঘুরে এসে ওই বারান্দায় উঠে গিয়েছে। আমি জানি আমার বারান্দায় কোনো লোক ওঠে না। এই ছেলেটা কে? আমি তো, তুই আমার বারান্দায় উঠছো কেন? বলছে কি যে এখানে স্বপন দাসের বাড়ি কোনটা? আমি যে স্বপন দাসের বাড়ি তো কেউ এখানে নাই। ও এরে বলেছে এর চিনতে পেরেছে ওই ছেলেটা, বলছে তোর মা কই, ডেকে দে। ওর হাতে ফোন ছিল, ঘরের মধ্যে পড়াশোনা করছে। ও দেরে এসে দেখেছে, দেখার পরে আমার ছেলে মিষ্টির দোকানে থাকে, শান্ত মিষ্টির দোকানে, ওর সঙ্গে সঙ্গে ফোন করেছে, বলতে দাদা শিগগির সেই ছেলেটা এসছে। আমি ভিজে গায়ে করে এসে বলছে কি আমার চা দাও। ও চা দিয়েছে, এর মধ্যে আমার ছেলেরা চলে গেছে। একদম কখন চলে যাবে আমার কোনো ঠিক নেই। এই বাচ্চা কোনটা? এই ছেলেটা কে যে যাকে নিয়ে এসেছে, যে এসেছিল সেই ছেলেটার নাম কি? ওর নাম কি রে? তাপস অধিকারী। আজকে রেখেছিলেন? হ্যাঁ, এই বোতল ওই ঘরে উঠেছে, উঠে আমার বৌমার খোঁজ করছে। আজকে রেখে মারধর করা হলো? হ্যাঁ,